আপনার শীতলক্ষা নদীতে পেট কেটে তার মধ্যে ইট ঢুকিয়ে মেরে ফেলা হলো। কারা মেরেছে? রাষ্ট্রের তৎকালীন র্যাবের যারা সেখানে কর্তৃত্ব করতেন তারা। ফ্যাসিবাদকে বোঝানোর জন্য, ফ্যাসিবাদের বৈশিষ্ট্য তুলে ধরার জন্য। এটা তো একটা বড় ধরনের ঘটনা। তো এই সমস্ত ঘটনাগুলি এবং এর বিরুদ্ধে তীব্র আন্দোলন, প্রতিবাদ সব মিলিয়েই তো চলেছে 16 বছর। একজন এমপি, একজন এমপি কি 2জন এমপি, এরকম অসংখ্য ওয়ার্ড কাউন্সিলর, অসংখ্য তরুণ ছাত্রদেরকে জোরপূর্বক গুম করে দেওয়া, বিচার বহির্ভূত হত্যার শিকার করা, গুপ্ত হত্যা করা, কত কি ঘটনা। শ্রমিক নেতা আমিনুল অদৃশ্য হয়ে গেল, দেশ বিদেশ থেকে এই নিয়ে হইচই হলো। সুমন একটা টাটকা তরুণ ছেলে, প্রায় আমাদের সাথে মিছিল করতো এই যে তেজগাঁর এই অঞ্চলে, যার বোনের আমি এখানে ইন্টারভিউ দেখলাম, 36 মিনিটের মধ্যে ধারণ করা হচ্ছে। সঞ্জিদা তুলি, তার আমি দেখলাম। তো এগুলো তো হচ্ছে সব 16 বছরের এই ঘটনা, এবং এই ঘটনাগুলো জনসমাজের মধ্যে প্রচন্ড আলোড়ন তুলছে। প্রথমেই তো প্রতিরোধের জন্য তো এগিয়ে আসে না, ক্ষোভ বিক্ষোভের মধ্যে দিয়ে জনসমাজের মধ্যে যে তীব্র দ্রোহ তৈরি হয়, সেই দ্রোহটা তৈরি হতে হতে তার সম্পূর্ণ বহিঃপ্রকাশ আমরা দেখলাম জুলাইতে। শুধু কি তাই? এটাতে গেলে একটা দিক, তারা অন্যায় করছিল, অন্যায়ের প্রতিবাদ করেছে গণতন্ত্রকামী ছাত্র জনতা, রাজনৈতিক দলগুলো, এবং সরকারের বা রাষ্ট্রের যে নিষ্ঠুরতা সংগঠিত হতে আমরা দেখেছি। সেই নিষ্ঠুরতা সরকার কেন করছে? তার অন্যায়গুলো তার আমরা প্রতিবাদ করছি, বা রাজনৈতিক দলগুলো বা ছাত্র সংগঠনগুলো প্রতিবাদ করেছে। শেখ মুজিবুর রহমানের নামে একটি বই তারা তৈরি করবেন, বা একটা বই তারা তৈরি করছেন তার নামে। আমিও কিন্তু বিশ্বাস করতাম এটা শেখ মুজিবুর রহমান সাহেব নিজেই লিখেছে, কিন্তু যে এখন নতুন যে ঘটনা ঘটছে, একজন পুলিশ অফিসারকে সে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি তার কয়েকজন সহকর্মী সহ সেটা তৈরি করেছেন, এবং এই জন্য তাদেরকে প্লট দেওয়া হয়েছে, এই জন্য তাদেরকে 1 কোটি করে টাকা দেওয়া হয়েছে। যে কি ধরনের রাষ্ট্র নিয়ে, দেশের মানুষের অর্থ নিয়ে, রাষ্ট্রের অর্থ নিয়ে কি লুটপাটটা করা হয়েছে, কি অনাচারটা করা হয়েছে, সেটা কি বলে শেষ করা যাবে? সেটা তো বলে শেষ করা যাবে না। এইভাবে আপনার দেশের 27 লক্ষ কোটি টাকা 16 বছরে নানাভাবেই পাচার হয়েছে। জিনিস কেনাকাটার নামে, আপনার মেগা প্রজেক্টের নামে নানাভাবেই 27 লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে। তো এর জন্য জনমানুষের ভিতর কি ক্ষোভ তৈরি হয়নি? প্রচন্ড দ্রোহ তৈরি হয়নি? আমার টাকা, আপনার টাকা, জনগণের টাকা, এইটাকে শেখ হাসিনা নিজের স্বার্থে ব্যবহার করছে, তার দলের স্বার্থে ব্যবহার করছে, তার পরিবারের স্বার্থে ব্যবহার করছে। তাকিয়ে তাকিয়ে আমরা দেখছি। এর জন্য কি মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে না? তো সেটার আমরা তীব্র পরিণতি সবকিছু মিলিয়ে, হয়তো কোটা বিরোধী আন্দোলন একটা হচ্ছে, এখানে একটা উপলক্ষ নিয়ে এটা এসেছে, কিন্তু সব দ্রোহের সমষ্টিগত বহিঃপ্রকাশ হচ্ছে জুলাইয়ের সেই আন্দোলন।